সেই শেরপুর বগুড়া থেকে আসছেন দুলাল সাহেব। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াতাড়ি ঘোড়া দুটি রানিং পয়েন্টে ছেড়ে দেন, রানিং পয়েন্টে তাড়াতাড়ি ছেড়ে দেন। তোমাক তুলবিল ঠিক আছে। তোমরা সামনে খারাপ হয়ে বসেছো না? আচ্ছা বসে থেকে দাও, বসে থেকে দাও। বসলে পরিবেশ নিয়ে সন্তান হয়েছে তো গণিত বই অর্ধেক পাবে। আজকে মনে করো সুতোটা না দিয়ে খালি এই জায়গা ওই দেখো বাঁধে কত লোক, খালি বাঁধে দাও, বাঁধে আসতে এই সেই আকর্ষণ, এই সেই আকর্ষণ সিরাজগঞ্জ নওগাঁ থেকে আগত এবং শেরপুর বগুড়া থেকে আগত একই কালার। ভাই টাকা থাকলে সব হয় না, এইভাবে কালার মিলায় মেলায় ঘোড়া আমাদের আমদানি করা এটা কিন্তু খুব দূর বিষয়। তাই আমি আপনাদের বলছি যে একবার দেখেন ঘোড়া যেভাবেই যাক, ঘোড়ার কালার কিন্তু দুইটার প্রায় এক। তাই যাই হোক আপনারা একটু দৃষ্টি রাখবেন বাড়ি দিলে। ভাই বাড়িতে কিন্তু এখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর সেই ভালো মানুষগুলো কিন্তু উকি পাচ্ছে আপনার বাড়ির দিকে। তাই মাঝে সাথে বাচ্চাগুলো পাঠিয়ে দেবেন। আমি কিন্তু অনেক জায়গায় মেলা দেখেছি, মা বোনরা বাচ্চা খেলতে ঘোরার দৌড় দেখতেছে, বাচ্চা কোথায় যায় সেটা হারানো বাচ্চা আমরা ফিরে দিয়েছি। তাই ধন্যবাদ। দেখা যাক সমান ভাবে কিন্তু যাচ্ছে দুটি ঘোড়া কিন্তু একই কালারের, খুব সুন্দর ভাবে কিন্তু ঘোড়া দুটি এগিয়ে যাচ্ছে। দেখা যাক প্রথম রাউন্ড শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন ঘোড়াটি বিজয় অর্জন করতে পারে। আর মাঠের মধ্যে এ ভাই দাঁড়িয়ে আছেন কেন? ভাই আপনারা একটু বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দেখা যাক আনিস মিলিটারি এবং দুলাল সরকারের ঘোড়া কিন্তু চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়। শেষ দেখা যাক আনিস মিলিটারি এই পর্যায়ে যে দুটি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করবে সালাম সরকার পূর্ণিমাঘাটি আপনাদের ঘোড়া দুটো নিয়ে চলে আসে। বড় ভাই মোবাইল থেকে ভিডিও করছেন, বড় ভাই মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকে ভিডিও করা লাগে। আপনারা যে দায়িত্ব দেওয়া আছে আপনারা পালন করেন। সুজন মামা, নুরজামান ভাই, আপনি